এ পথে রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এখানে আছে এরকমই এক সুন্দর ভয়ঙ্কর ওয়াটারফলস। আর যদি থাকে জঙ্গলের মধ্যে সাইকেল চালানোর অভিজ্ঞতা, তাহলে ট্যুরটাই কিন্তু বেশ অন্যরকম হয়ে যায়। এই সব কিছু নিয়েই কেওনঝড়। আজকের ব্লগে থাকছে এই কেওনঝড়ের সমস্ত ডিটেলস। কেওনঝড় যাওয়ার তিনটে অপশন রয়েছে। প্রথম অপশান, রাত্রি 10:35 হাওড়া-পুরী এক্সপ্রেসে চলে আসুন ভুবনেশ্বর। ট্রেনটি ভুবনেশ্বরে পৌঁছায় সকাল 5টার সময়। এরপর সকাল 7:20 সময় ভুবনেশ্বর থেকে কেওনঝড়গামী বন্দে ভারতে চলে আসুন কেওনঝড়ে। ট্রেনটি কেওনঝড়ে পৌঁছায় সকাল 10টার সময়। সেকেন্ড অপশন, হাওড়া থেকে যে কোনো ট্রেনে চলে আসুন জাজপুর কেওনঝড় রোডে। সেখান থেকে গাড়ি ভাড়া করে ডাইরেক্ট চলুন কেওনঝড়ে। এছাড়া আপনারা হাওড়া থেকে সকাল 6:20 জনশতাব্দীতে বারবিল পৌঁছে সেখান থেকেও গাড়ি করে চলে আসতে পারেন কেওনঝড়। অবশ্য এই রুটে এলে সারাদিনটাই নষ্ট হয়। তবে এই তিনটে অপশনের মধ্যে আমরা কোনোটাই নিইনি। আমরা প্রথমে রাউরকেলায় নেমে সেখান থেকে খান্দাদা নেচার ক্যাম্পে এক রাত কাটিয়ে তারপরের দিন এখন চলেছি কেওনঝড়ের পথে। নেচার ক্যাম্প থেকে ব্রেকফাস্ট করিয়ে বেরিয়েছিলাম আমরা। কিছুক্ষণ যাওয়ার পরে একটা ভিউ পয়েন্ট থেকে দাঁড়ালাম। এটা তথাকথিত কোনো ভিউ পয়েন্ট না, জায়গাটা দেখে বেশ ভালো লাগলো তাই নেমে পড়লাম। আর উপর থেকে ভিউটা ঠিক এরকমই ছিল। কেওনঝড় যাওয়ার পথেই সাইট সিইং করে নেবো আমরা। প্রথমে আমরা দেখে নেব কেওনঝড়ের খান্দাদার ওয়াটারফলস। সামনের এই টার্নিং থেকে বাঁদিকে 37 কিলোমিটার গেলেই ওয়াটারফলস পড়ে, আর সোজা চলে গেলে কেওনঝড় টাউন। ফলসের রাস্তা কিছুটা যাওয়ার পরে এই জায়গাটা পড়ে। এতই সুন্দর লাগলো জায়গাটা দেখে যে না নেমে থাকতেই পারলাম না। ছোটবেলায় এখন রোড র্যাশ খেলতাম, তখন এরকমই একটা জায়গা পড়তো, ন্যাপা ভ্যালি। জায়গাটা ঠিক ওরকমই লাগছে। ফলসের দিকে যত এগোচ্ছি আমরা ততই যেন রাস্তার সৌন্দর্য আরও বাড়ছে। রাস্তাটা সত্যি অসাধারণ। সেলফ ড্রাইভ করে এলে দারুণ লাগবে, আর বাইকার এলে তো কোনো কথাই নেই। এই রাস্তার শেষ কয়েক কিলোমিটার এতটাই সুন্দর যে কোনো ক্লিপিংসে ডিলিট করতে ইচ্ছে করলো না আমার এডিটের সময়। পুরো জার্নি ভিডিওটাই আনকাট দিয়ে দিলাম এখানে। বর্ষা ঠিক পরপর হওয়াতে চারিদিকে সবুজ হয়ে আছে, বারবার নেমে পড়তে ইচ্ছে করবে এই রাস্তায়। আমরা একদম কাছে চলে এসেছি, ওই দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলস। চলে এলাম খান্দাদার ওয়াটারফলসের একদম এন্ট্রি পয়েন্টে। এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে একদম ফলসের কাছাকাছি যেতে হলে। সিঁড়িগুলি একদমই ন্যারো, বয়স্ক মানুষরাও আরামসে উঠতে পারবেন। যত এগোচ্ছি ফলসের আওয়াজটা আরও যেন কাছে চলে আসছে। উপর থেকে ভিউ বেশ সুন্দর, চারিদিকে পাহাড় দেখা যায়।
244 মিটার উচ্চতার এই ফলসটা কিন্তু সত্যিই দুর্দান্ত। দূর থেকেই এত ভালো লাগছে, কাছে গেলে না কি লাগবে। ফলসটা দেখুন শুধু, অসাধারণ। উপরে সিঁড়ি দিয়ে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে। ভিউ পয়েন্ট থেকে ভিউটা ঠিক এরকমই ছিল। এখান থেকে ফলসটা আরো কাছে দেখা যায়। এখানে চাইলে আপনারা স্নানও করতে পারেন, তবে মনে বেশ সাহস থাকা দরকার। আমার বন্ধুরা নেমেছিল এখানে। এবার আমরা যাবো আমাদের নেক্সট গন্তব্যে, বড় ঘাগড়া ওয়াটারফলস। কেওনঝড়ে এই পার্টটা পুরোটাই ট্রাইবস এরিয়া। চারিদিকে জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা। একসময় মাওবাদীদের উপদ্রব থাকলেও এখন একদমই সেফ। সুন্দর এই রাস্তায় হেঁটে চলে বেড়াতে বেশ ভালোই লাগবে। বেশ ফটোজেনিক প্লেসটা। এই রাস্তার চারিদিকেই রয়েছে প্রচুর মাইন্স এরিয়া। খান্দাতার নেচার ক্যাম্প থেকে কেওনঝড় টাউনের ডিস্টেন্স 56 কিলোমিটার। টাইম মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে, কারণ রাস্তা বেশ সুন্দর। পার্সোনালি আমার রাস্তা ভিডিও করতে বেশ ভালো লাগে। ডেস্টিনেশনের থেকেও জার্নিটা আমি বেশি এনজয় করি। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। নীল আকাশ, তার মাঝে সাদা মেঘ, আর এর সাথে সবুজ ধানক্ষেতটা বেশ কন্ট্রাস্টিং। যত নিচের দিকে নামছি তত কিন্তু জঙ্গল বাড়তে থাকছে। কেওনঝড়ে কিন্তু প্রচুর জঙ্গল রয়েছে, আর হাতির উপদ্রবও রয়েছে। এটা বড় ঘাগড়া ওয়াটারফলসের এন্ট্রি গেট। এখান থেকে কিছুটা গেলেই, মোটামুটি 5-6 কিলোমিটার গেলেই পড়ে বড় ঘাগড়া ওয়াটারফলস আর বড় ঘাগড়া ড্যাম। এখন আমরা ড্যামের দিকে যাচ্ছি। ড্যামের পাশ দিয়েই রাস্তা। ভুল করে আমরা অনেকটা চলে গেছিলাম, আবার গাড়ি ব্যাক করে আসতে হলো। মাচাকান্দানা নদীর উপর তৈরি হয়েছে এই ড্যাম, আর এই ড্যাম থেকেই সৃষ্টি হয়েছে বড় ঘাগড়া ওয়াটারফলস। এটি একটি লোকাল পিকনিক স্পট। বিকেলবেলা লোকাল লোকজন প্রচুর ভিড় করে এখানে। ড্যামের চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা। চেষ্টা করবেন এখানে বিকেলবেলা আসার, ভালো লাগবে। তবে এই ড্যামে কিন্তু কোনো বোটিং হয় না, এটা মাথায় রাখবেন।
जय श्री राम। हाँ গ্রামের ছেলেগুলো স্কিল দেখে সত্যি অবাক হতে হয়। এত উপর থেকে যেভাবে পারফেক্টলি জাম্প করছে সত্যি দেখার মতো ছিল। আমাদের আজ সানাঘাগরা আর বড়ঘাগরা দুটো ওয়াটারফলসই দেখার কথা ছিল, কিন্তু এই জায়গাটা এতটাই ভালো লাগলো যে সারা দিনটাই কাটিয়ে দিলাম এখানে। ড্যামের এই জল থেকেই সৃষ্টি হয়েছে বড়ঘাগরা ওয়াটারফলস। তাই অন্যান্য ফলসের মতো বড়ঘাগরা ওয়াটারফলসটা কিন্তু ন্যাচারাল নয়। সকাল থেকেই আজ ঘোরাঘুরি শুরু হয়েছে, প্রায় সন্ধ্যে হতে চলল। তাই আর দেরি না করে যাবো এখন আমাদের থাকার রাস্তা না, সানাঘাগরা নেচার ক্যাম্পে। নেচার ক্যাম্পে ঢোকার রাস্তাটা দেখেই মন ভালো হয়ে গেল। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। আমাদের রুমটা ছিল একদম এন্ডে। রুমটা বেশ বড় ছিল, কিং সাইজ বেড, সোফা, আলমারি সবই ছিল। আর এই ব্যালকনি থেকেই দেখা যায় সানাঘাগরা ওয়াটারফলসের ওয়াটার স্ট্রিমটা, যদিও পুরোটা কাঁটাতার দিয়ে ঘেরা। ক্যাম্পাসের মধ্যে হেঁটে চলে বেড়ালেই টাইম কেটে যাবে। এই নেচার ক্যাম্পটা নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও বানাবো, যেটা রিলিজ করবো নেক্সট ব্লগে। ওখানেই বাকি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। সন্ধেবেলাটা আমাদের কাটলো ক্যাম্পাসের চারিদিকে হেঁটে আর ব্যাডমিন্টন খেলে। নেচার ক্যাম্পে রয়েছে ডিক্যাথলনের সাইকেল, যেটা নিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন চারিদিকটা। আমরা সেখান থেকেই সাইকেল নিয়ে গেলাম বড়ঘাগরা ড্যামের দিকে। আমরা একদম সকালবেলা গেছিলাম, লোকজন একদমই ছিল না, গাড়িও নেই। এই রাস্তা কিন্তু পুরোটাই জঙ্গল এরিয়া, হাতির উপদ্রবও আছে। সত্যি বলতে ভয় কিন্তু লাগছিলই। জঙ্গলের মধ্যে পাখির আওয়াজ, তার মাঝে সাইকেল চালানোর অভিজ্ঞতাটা কিন্তু সারা জীবন মনে থাকবে। বেশ ভালো কাটলো আজকের দিনটা। সাইকেল চালানো ভিডিওতে সবারই ছবি আর ভিডিও উঠলো, তাই আমিও আর বাদ পড়ি কেন। ফিরে এলাম নেচার ক্যাম্পে। এখানে একটি কাঠের ক্যানোপি দিয়ে স্কাই ওয়াক বানানো রয়েছে, বেশ ভালো লাগছিল এখানে হাঁটতে। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, তার সাথে ডিম সেদ্ধটা আমরা আলাদা অর্ডার করেছিলাম। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে আজ আমরা দেখে নেব সানাঘাগরা নেচার ক্যাম্প। এন্ট্রি টিকিট দিয়ে ঢুকতে হয় এখানে। পার্কটা রেগুলারলি ক্লিন করা হয়, সেটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। মেনলি এটি একটি পার্ক প্লাস বোটিং এরিয়া। এইখানেই বোটিং হয়। মাঝে রয়েছে একটি সেই বিখ্যাত শিবের মূর্তিটা।
পাশ দিয়েই হাইওয়ে, গাড়ির আওয়াজও পাওয়া যাচ্ছে। কেওনঝড় টাউন থেকে 5 কিলোমিটার এই ওয়াটারফলসের ডিস্টেন্স, আর নেচার ক্যাম্প থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স। কিছুটা হেঁটে উপরে উঠতে হয় ওয়াটারফলস দেখার জন্য। সিঁড়ি এমন কিছু বেশি নয়, বয়স্ক মানুষরাও কিন্তু আরামসে আসতে পারেন। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। বর্ষার পরপর হাওয়াতে জলও কিন্তু বেশ ভালোই ছিল। কেওনঝড়ে ঘুরতে গেলে সানাঘাগরা, বারাঘাগরা আর কেওনঝড়ের খান্দাদার ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। সেগুলো দেখতে গেলে আপনাদের আরেকটা দিন থাকতে হবে। বাকি যে স্পটগুলো রয়েছে সেগুলোর ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেগুলো ঘুরে দেখতে পারেন। তবে এই 3টে ওয়াটারফলস দেখলে মোটামুটি কিন্তু কেওনঝড়ের 70% ঘোরা হয়ে যায়। আমাদের ট্রেন আজ বিকেল 4টের সময় যাজপুর কেওনঝড় রোড থেকে। পুরী হাওড়া বন্দে ভারত ধরবো আজকে আমরা। রাস্তার নিচ থেকে কেওনঝড় টাউনটা দেখা যাচ্ছে। যদিও যাজপুর যাওয়ার সময় আমাদের কেওনঝড় টাউন হয়ে যেতে হবে না। টাউনে ঢোকার আগে একটি বাইপাস রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে স্টেশনে। কেওনঝড় থেকে যাজপুর কেওনঝড় রোডের ডিস্টেন্স 112 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 3 ঘন্টার মতো। যাওয়ার পথে দেখে নেব ঘাটগাঁওয়ের মা তারিণী টেম্পল। এটি মা তারিণী টেম্পল। ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ না, তাই বাইরে থেকেই যতটা পারি তুললাম। কেওনঝড় কী করে আসবেন সেটা আমি আগেই বলেছি, তাও আমি আপনাদের সুবিধার জন্য একবার স্ক্রিনে ডিটেলসটা দিয়ে দিলাম। চেষ্টা করলাম কেওনঝড়ের সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।